অজু শেষ করি লাইছেন, শেষ করিয়া আপনি নমাজ পড়তে কিতাব পাক লাগে বলে জাগা পাক, মসজিদে হোক গড় হোক কোনো কুটুম বাড়ি গেছ, কুটুম বাড়ি গিয়া নমাজ পড়তা কিবলা চিনেন না, কিবলা হইল গিয়া আমাদের পশ্চিম দিক, আপনি কিবলা চিনেন না, আপনি দক্ষিণে দেখাড়া হয়ে যাইত্রা বা উত্তরে দিয়া ইলো হয় না ওই যায় শিয়ান্তি একটা কথা। কুটুম বাড়ি যদি গিয়া কিবলা চিনেন না, কুটুম বাড়ি মানুষের হইতা আপনারা এখন নমাজের আদি বিচাই লোক আমি অজু করি আই বুঝাইছে, ও এরা বিচাই দিবা বুঝাইছে, ও শিয়ান্তি এগু। আর যদি আখতা বে বলে আপনি উত্তরে দিয়ে খাড়া হয়ে গেছেন, তাহলে আখতা বাড়ির মালিকে দেখছেন, এই বাড়ির মালিকে দেখছেন বলেই বন্দায় নমাজ পড়িলাইত্রা উত্তরে দিয়া মাসলা হইল গে তানে মুরা মারিয়া ঘুরাইয়া দিতা, মুরা মারিয়া কইতা ওদিকে কিবলা আপনি ওদিকে নমাজ পড়ক। এখন মাসলা জানেন না তেহেন ঘুরিবা নি পঞ্চায়েত ডাক্টইয়া বইরিবা কইবা আমারে মুরান কি হ্যাঁ। এখন কইতে এক রাকাত পড়ি দিছন এর আগে উত্তরে দিয়া 3 রাকাত বাদে আদায় করছেন কিবলার দেখি, হি এক রাকাত গেল কই বলে অজান্ত অবস্থা হয়ে গেছে। শরীয়ত কত সুন্দর না বলতে, কত সুন্দর। আল্লাহর বান্দাগান ফাইলা 1 2 নম্বরে আর তাকছে গিয়া বলে দেখো কিবলাটা পরিচয় করি আপনি নমাজের মধ্যে খাড়া হইতাম, মুসল্লা হোক নমাজের আদি হোক আপনি খাড়া হইছেন, প্রথমে আপনি পুরা বদনটা কিবলামুখী হইয়া খাড়া হইতা, দোকান হাত এইভাবে বান্ধিতা, তহরিমা বান্ধিতা, খান পর্যন্ত উঠাইতা পুরুষ, আর মহিলা সকলের খান পর্যন্ত উঠাইলে ওই যায়, পুরুষ সকলে খান পর্যন্ত উঠাইতা, দুইখান হাত কিবলার দিকে রাখা সুন্নত। এইভাবে রাকাতাই সালাতিল ফজরি ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার কইয়া তহরিমা বান্ধিতা ও দুইটা দিয়া। আমরা একবারে ওলা দরিয়া বইরে দেব ছাড়ি দিছি হবত ছাড়িয়া ছাড়িয়া দেব ফাড়ো গিয়ে আসছে হাত ওলা 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 দরিয়া বত দেখছেন ও দুইটা দিত বান্ধিয়া কবজা টাইট করে দরিয়া 3টা আলা হাত করিয়া তাহতা সুরা একবারে ফাড়াও যাইতো না, নাবির উপরে উঠতো না, ও তহরিমা বান্ধিতার না নমাজও খাড়া হইতে ফেটিগু আগে যাইতো না বুঝাইছি। একগুড়া নিশ্চিন্তে আগে দি দিলেই না দেখো অবাকির বাং হয়েছে। নমাজ হইল সামনে দি জুকিয়া খাড়া হইত সুজা, আর নাইলে সামনে দি দেখা হইত। রাসূলুল্লাহ নমাজের সফ খাড়া করাইয়া তীর মারতাম, যেন সুজা মানে হইয়া খাড়া হইতা না, তোমার গাত তীর লাগবা বলে কোন দিকে ফিসে দিয়ে তীর মারতা, এর লাগি মসজিদের সফ খাড়া হইতে সারায় মুরা খানাইতা ঠিক করি লাইতাম। বুড়ি টিপ দি না, বুড়ি টিপ দি ঠিক করার ছাড়া লাগলে খেয়র দেখা হয়ে যাব, খেও আগে যাইবাগি, খেয়র লম্বা ভাও তৈরি করে যাইবাগি, খেও বাট্টি ভাও আগে যাইবাগি, মুরা দিয়া খাড়া হইতা, মুরা দিয়া সুন্দর করিয়া খাড়া হইলে ফিসে দি সমান ফিট দেখা যাইব বলার নেই। ওই লোকে সব সোজা করা ফাইন্নাহু সুফুফাকুম, আল্লাহর রাসূলে কইতা তুমি তাই সবরে সুন্দর করিয়া সোজা করো, সব যদি বেখা করো যেন বেখা করবা যেন তাই নমাজ নষ্ট হইলে তুমি তাই দায়ী। খেয়াল করছেন এবার? এর জন্য আল্লাহর বান্দাগান দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল লক্ষ্য করেন, নমাজও খাড়া হইছেন, ফাও দোকান কোন দিকে থাকতো কোন চাই, ফাও দোকান কিবলার দিকে থাকতো না। আমরা ওলানু বেঘা থাকে, আমরা দেখবা উত্তর কুনাবা এখান, দক্ষিণ কুনাবা এখান, আমরার দইখান বেখা, কিন্তু খালি মসজিদের মেসাবর তুড়া বেখা হয়ে যাইতে বাজারও সমালোচনা, এমন মেসাব রাখছেন দেবা মেসাবর ভাও বেখা, কিন্তু নিজের দইখান সোজা করাব গেল না। 20 বছর 30 বছর 40 বছর তাকিয়া নমাজ পড়িয়ার আমার দইখান ভাও আবার সোজা করলাম না, আমার নমাজ কতটুকু আল্লাহর দরবার কবুল হইতো আমি বিবেচনা করতাম। ও ভাই মুসলমান, তহরিমা বান্দা অনেকে জানুন না, একটা মানছে ওলা খানন লতির দরিয়া খালি টানুন বুঝতেছে ওলা দর, এটা তহরিমা বান্ধিত খান পর্যন্ত উঠিত, খানও যেন ঠিকা মারতা ঠানিতা ইলা জোর নাই, খানও লাগাইছেন বস্টিক সালেন্ডার হয়েছিল আল্লাহর কাছে, প্রায় মাঞ্জতা করেন ও বান্ধিতা। তহরিমা বান্ধাও ঠিক নাই, নমাজ তো পড়ি আর আমরা নমাজ যাবো অনেক পড়ার রুকুন কায়দার নিয়ম জানি না আমরা। তারপরে তাকছে গিয়া দেখো কাপ ফাও দুই এখন সোজা করক আগামীকাল থাকি আইজু এসার থাকি মুরা মারিও আনুন জানি চেষ্টা করেন জানি কিন্তু দেখো হয়ে গেছে অমুকে থা হয়ে গেছে না তোরা মুরা মারিয়া বলে হুজুরে হইয়া গেছেন দেখে আনা যায়নি, ফাও হসকিলে মুরাইয়ে সারাই আনুন জানি হয়ে যায়, ফাও হসকিলে মুরাইয়া আনা যায় না নি হয়ে যায়, ফুফা দেওয়াইয়া বেঠিন দিয়ে আনুন জানি বেঠাইন দিয়া
তে হিগু আনা যায় কিন্তু নমাজও আনা যায় না কেন কোথায় দইয়াখান বা সুজা করক সুন্দর করি তো হারিমা বান্ধকা আর সুবহানাকা ফড়য়া তাকসে গিয়া মুস্তাহাব সুবহানাকা শান্তি মনে ফড়কা আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়ই লগিয়া সুন্নত আর এরপরে নামাজ পড়তে সময় সূরা ফাতিহা এই সময় আপনি পড়িবা পড়িতে সময় সূরা ফাতিহা হইল গিয়া অর্ধেক হইল দুয়ার অর্ধেক আল্লাহর প্রশংসা আল্লাহ জানাইছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি বান্দারে আমি আল্লাহ সাবআ মাসানি তোমাদের জন্য দান করলাম এই সাবআ মাসানি দি মুরাদ হইল দুইটা এক অর্থ লইছেন তাফসীর এই সূরাটার মধ্যে 60টি আয়াত আর দুই নম্বরে সূরা দি মুরাদ লইছেন বলে সূরাটার মধ্যে ওয়া তাকসে গিয়া নামাজ হর রাকাত তিলাওয়াত করা লাগে ও সাবআ মাসানি কয় সূরা ফাতিহা তিলাওয়াত করলা সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া অন্য সূরা মিলানি কিতা ওয়াজিব অন্য সূরা মিলানি কিতা ওয়াজিব জানা আছে না নাই তো জিও জিও জানা আছে আমরা প্রায় মঞ্চ জানা আছে আর অনেকের হয়তো জানা নাই অনেক মানুষের জানা না থাকতে পারে অন্য কিরাত মিলানি হইল গিয়া অন্য সূরা মিলানি হইয়া থাকছে গিয়া ওয়াজিব দেখো এখন কোন কোন সূরা দিয়ে নামাজ পড়িতা কোন কোন সূরা দিয়ে নামাজ পড়া সুন্নতি তরিকার ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়তে সুন্নতি কিরাত কোনটা কোনটা যে প্রায় আমরা 70% মানুষ জানি না 70% মানুষ জানি না আমরা কই আমরা বেশি জানি আমরা কই এটা বহুত মুসলা আমরা জানি এটা দিকা হিকানি লাগতো না বুঝাইছেন খালি প্রশ্ন করি বলে ফজরের সুন্নত 2 রাকাত পড়তে সুন্নতি কিরাত কিতা আর নাই নবী যে বলেছেন কুল ইয়ার কুল হুয়াল্লাহ মনে থাকবেন জি কুল ইয়ার কুল হুয়াল্লাহ যে 2টা সূরা আছে এই 2টা সূরা দিয়া সুন্নতি কিরাত নামাজ খানতারে পড়কা আর ফজরের ফরজ নামাজ পড়তে জামাতের সহিত ইমাম সাহেব তোয়ালে মুফাসসাল তাকিয়া ফজরের নামাজ পড়াইতা তোয়ালে মুফাসসাল হইলা সূরা হুজরাত তাকিয়া আসসামা ইজাতিল বুরুজ পর্যন্ত তোয়ালে মুফাসসাল ও যে কোন এক জায়গা থেকে ইমাম সাহেব কি করকা ফজরের নামাজ পড়াকা খেয়াল করছেন নিবা ও ওয়ালা পড়া হইতো কিছু ফজর রক্ত লম্বা কিরাত হইতো ফজর রক্ত কিছু লম্বা কিরাত হইতো সমাজ কম করে 40 আয়াত হইতো কমজোর মানুষ হইলে ইমাম সাহেব একটু বাট্টি করবা যার কারণে দয়া করি আমরা সারায় ফজরের সুন্নতি কিরাত মনে থাকবো তো ইনশাল্লাহ মনে থাকবো তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া ফজরের নামাজ খানতে আমরা দয়া করি সারায় যে সময় পড়া আরম্ভ করবো ফজরের সুন্নতটা সুন্দর করে পড়িবা জমাত গিয়া দেখছেন ফজরের জমাত যাইব গিয়া আপনি জমাত শরীক হয়ে যাকুয়া নতুবা সুন্নত আদায় করি আপনি জমাত শরীক হকা 1 রাকাত গেলে 1 রাকাত আপনি তো পাইবা ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল যেই সময় আর একটা সূরা বিলাইয়া রুকুটা দিবা রুকুটা দিতে সময় আপনি মাথা এবং কোমর সমানভাবে থাকতো একবারে গুজইতা না মাথায় গো বেশি নোয়াইতা না আর ও 2টা আঙ্গুল দিয়া খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দিয়া হাঁটুর কবজার মধ্যে জাতা মারিয়া রাখবা বাকি 3টা আঙ্গুল এইভাবে বাইল করিয়া রাখবা আমরা কিছু মানুষ এমনি দরিয়া বইর ওলা দেখুন পুরা ওলা দরিয়া বইর হয় অগুন দিয়া ওলা খামড় মারিয়া দরতা বাকি 3টা কি হইতো ফাইট থাকতো ওই লোক নামাজ পড়ার তরিকা তসবি আমরা কিতা জবি তসবিটা আমরা জবি সুবহানা রাব্বিয়াল আযীম ওলা না আলা কইতানি জি হয় একদিন এক নেটো শুনছি মেসাজ না হইতরা রুকুত গেলে সুবহান রাব্বিয়াল আলা বেবুলে কইছেন মানে হুশো না সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়কা অসুবিধা নাই 7 বার পড়কা তবে নফল নামাজ সুন্নত আপনি একা অবস্থায় পড়কা জামাত ইমাম সাহেব বেশি পড়লে ক্ষতি আছে ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার কইয়া যেই সময় সজ্জাত যাইবা সজ্জাত যাবার পরে তাসবিহ দিয়ে যেই সময় আদায় করবা এই সময় আপনি সজ্জাত গে কোন দিকে চাইতা হইতা না করবাসি বাই চাও আর ধ্যান রাখো হারবা বলে আমি আল্লাহর কুদরতর পায়ে আমি সজ্জা করি আর খেওরে আমি সজ্জা করি আর না আমার নবীরে প্রশ্ন করা হইল মাল ইহসান
ইয়া রাসূলুল্লাহ আহসাননি মুরাদ কি? রাসূলুল্লাহ ফরমানেন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি নামাজ পড়তে সময় মনে মনে রাখিও তুমি আল্লাহ দেখিলাইত্রায়, আর আল্লাহ দেখা সম্ভব হয় না, তোমারে তো তোমার আল্লাহ দেখরাম। এই মনোভাব নিয়ে তুমি নামাজ পড়িতা। নামাজ জীবনে যদি সুন্দর করে যদি পড়ি, নামাজ অবশ্যই নমাজে ফায়দা দিব। নামাজে কিতা করব? অবশ্যই ফায়দা দিব। এই নামাজ দ্বারা ফায়দা মন্দ হইতাম। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এইভাবে নামাজ যখন সজ্জা দিব, দুই সজ্জার মধ্যস্থলে দোয়া কবুল। নামাজের মধ্যে তিন জায়গার মধ্যে দোয়ারে আল্লাহ বড় কবুল করেন। এক জায়গা হইল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইখান পড়েন নি আপনারা? ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমি আপনারও ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার মদদ চাই, আর মানে সাহায্য চাই। আর বান্দারে নামাজের হালত যদি আল্লাহর কাছে তোমার যদি সাহায্যের কিচ্ছু থাকে, রিজিকের লাগে যদি তোমার সাহায্যের যদি থাকে, সিরাজ ভর্তি হয়ে গেছো মাশাআল্লাহ। ও সিরাজ ভর্তি নেন আর আব্দুল বাসির যাইতেন। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশে আইলে আস্তে আস্তে রেডি করাই দিবা। আমি বেমারি মানুষ করি আর ওয়া জানি তাই যাই হোক, আমার সময় কিছু রয়েছে করবো আর যাই হোক। আল্লাহর মধ্যে গান এর জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহর ওয়াস্তে আমরা সারা খেয়াল করতাম বাবা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কত জিনিস আপনার চাওয়া আছে, মনের মধ্যে আছে, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, আর নমাজের হালত তো সাহায্য তুমি তাই চাও। বলে নমাজও সাহায্য চাওয়া হান জায়েজ আছে নি? বলে আল্লাহ কোরআন কইছেন নি? বলে কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার হল, ও ঈমানদার হল, তুমি তাই নমাজ পড়তে সময় সবরের সহিত তুমি তাই নমাজ রে পড়ো। আর নমাজ পড়তে সময় কি করিও? তুমি তাই আমার কাছে সাহায্য চাও। নমাজের মাধ্যমে সাহায্য চাইলে আমি আল্লাহ তোমাদের রে সাহায্য করবো। সুবহানাল্লাহ। একটা পাইলা দোয়া কবুলিয়তর জায়গা। দুই নম্বর হইল দুই সজ্জার মাঝখানে আমরা দোয়া করি না নি আল্লাহুম্মা গফিরলি। জি মাগফিরলি আমরা সজ্জা এগুদ দিয়া রেইছি আর এগুদে বুঝাইছেন তেন মাগফিরলি সুন্দর করে কোয়া যাইব জি না, খালি ঠাড়া উড়া আল্লাহুম্মা গফিরলি একলা পবিত্রবার হামদি। আল্লাহ আমারে মাফ দাও, রহম করো, ওয়ারজুকনি আমার রিজিক দাও, ওয়াহদিনি আমার হেদায়েত কান্তা নসিব করো রে আল্লাহ। এইভাবে দুই সজ্জার মধ্যস্থলে নবীজি ফরমান দোয়া কবুল হয়, যার জন্য দুই সজ্জার মাঝখানো তুমি তান কি করো? দোয়া করো। ভাইলা দুই। তিন নম্বরে তাকসে গিয়ে আল্লাহর বান্দাগান আমরা দোয়া করি নামাজের শেষে, আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহ আমি জুলুম করছি, নাফসি জুলমান কাসীরা, খুব বেশি আমার নফস দ্বারা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, মাফ চাইয়ার আল্লাহ আপনি শুধুমাত্র আপনার কাছে মাফ চাইয়ার রেবা, ফাগফিরলি মাগফিরাতা, মাফ করাটারে আপনি বড় বালা, আপনার কাছে মাফ চাইয়ার, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনার জাতুই লাগে মাফ করিয়া দেনেওয়ালা। যেই সময় জলাম তু বান্দায় পড়ি লাইব নমাজের ভিতরে সালাম ফিরাইবার আগে নমাজি হলরে আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এখন সালাম ফিরাইতে কোনবা চাইতাম কোন যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সালাম ফিরাইতে ডাইনর খান্দর দিকে বাম খান্দর দিকে চাইতা। আমরার মসজিদের বেশি অংশে মানুষে সারা জানলা বাসাই চাই না চাইয়া দেখুন জানি সালাম ফিরাইতি সারা বেশিরভাগ 70% জানালা ভাই বারে খেয়েও মুরামারি দেওয়া ফিজর সহ খেয়ে ও আল্লাহ আপনার নামাজ পড়িয়া আল্লাহর ইবাদত করতে আল্লাহর রাজি করতে গিয়ে খাফড় যে গুয়া ওগু বেশি হুরানা চিত্রি লাগায় তকি যে গুয়া ওগু তো গানু লাগায় বুঝাইছে। কুটুম বাড়ি যাইতে বালা খাবো, বাজারও যাইতে মুঠামুঠি বালা খাবো বলা রানি। আর আল্লাহর ইবাদত করতে হুন্না লঙ্গি যেখানে একবারে বেগর, এর বাদে পাঞ্জাবি যে গুয়া ওগু চিত্রি উড়া, এর পরে আতর নাই মেসাব রেখে মেসাব চূড়া আতর আছে নি দিন না দিয়েছি মেসাব রে খুঁজিত্রা খালি মেসাব আতর দিন না মেসাব তত বরকত বুঝাইছিল হইয়া মেসাবার কাছে খালি ঠগিয়া খালি আতর মাখিতরা একদিন মেসাব রে এগুলো লইয়াও দিন না। হায় 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 ও হাল্লা ভাই তুই 50 টাকা দিল না 100 টাকা দি
তুই পারো রানি এই মেসাব রেখানে জবর অংশ মেসাব রে আরো দিতে না পঞ্চায়েত দিঠায় আমরা ইথা নাই আমরা রইল গিয়ে আরো ফাইভ সেবে ফাইলে কোনো লাইলে মেসাবরে ফটাই আনি আনা যায় লগর এক বাইরে ফটাই আনি আনা যায় ও হন থেকে আতর মাখিলে মার সেবে ফাইলি বেসরি গজানি জুড়ি বুঝেছুন আস্তা বডিত ইলে হওয়া যায় বক্কা পাইছেন তো চাইরো বাগার ফিটে ফেটে চাইরে বগলে বগলে দিতে এগুলো খালি করি বেলা ইত্যা চাইতে বুঝেছেন ইটার নিয়ম নাই তা মুনাসিব না ইটা ইনসাফ নাই তা বে ইনসাফি খা বুঝেছেন বক্কা পাইছেন তো বেশ করি মাখিতে রাখা আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে একটু খেয়াল করক্কা বাবা লক্ষ্য করক্কা বিশেষ করে আমরা ওটার প্রতি খেয়াল করতাম যেই সময় নমাজ পড়িবা নমাজ তাকি বাড়ি কই যাইবা 2 রাকাত পড়ক্কা 2 রাকাতি নমাজ আছে 2 নামাজ তো 4 রাকাতি নমাজ আছে 2 রাকাতি নমাজ আছে 3 রাকাতি নমাজ আছে একটা কি তো উর্দে আর কোনো নমাজ নাই আছে 5 রাকাতি নমাজ হইছিল কোনো দিন জি না 1 রাকাতি নমাজ আছে জি না 1 রাকাতি নমাজ না আল্লাহ রাসূল ফরমায় লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল হারাম মসজিদুল আকসা ও মসজিদি হাযা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তান যদি সফর করো সওয়াবের উদ্দেশ্যে এই 3টা মসজিদে সফর করিও তুমি তান সওয়াব বেশি পাইবাই নতুবা সফর করিও না তুমি তান যদি গ্রামের মসজিদে নামাজ পড়ো 1 রাকাতে 27 রাকাত টাউনের বড় মসজিদে নামাজ পড়ো 1 রাকাতে 27 রাকাত দিল্লির জামে মসজিদে গিয়া যদি তুমি নামাজ পড়ো 1 রাকাতে 27 রাকাত তুমি 3টা মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি পাইবাই মসজিদে হারাম আল্লাহর ঘর সামনে রাখকে হরমের মধ্যে কাবা শরীফের নগিয়া নামাজ যেই সময় পড়িবাই 1 রাকাতে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান মসজিদে নববী আমার নবী যে মসজিদ যেখানে বানাইছেন সেই মসজিদের মধ্যে গিয়া তুমি যদি নামাজ পড়ো 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন আর 3 নম্বরে তাকসে গিয়া বলে মসজিদে আকসা বাইতুল মুকদ্দিস ফিলিস্তিনের মসজিদে যে মসজিদে গিয়া 1 রাকাত নামাজ পড়িবা এই মসজিদে গিয়া নামাজ পড়লে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব এর লাগে আমরার ঘরে নামাজ পড়লে 1 রাকাতে 1 রাকাত গ্রামের জামে মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে মানে 27 রাকাত বাবা এর লাগে মসজিদ থাকি মসজিদে গিয়া নামাজ পড়লে সওয়াব বেশ নিলে না মানুষ মারা যাওয়ার পরে 2টা জায়গায় বেশি কান্দে বাবা এক জায়গা হইল গিয়া নামাজ পড়ার স্থান মসজিদে কান্দে যে বন্দা মসজিদর লাগি বেশি মায়া থাকবো মসজিদর লাগি তার মহব্বত থাকবো মসজিদর লাগি বেশি দিলি মায়া থাকবো যে জায়গায় শ্রদ্ধা দিত শ্রদ্ধার জায়গায় বড় কান্দে আপনি মারা যাইবা আপনার আওলাদে 2-3 দিন কান্দে খান্দন বন্ধ হয়ে যাইব কিন্তু নমাজের জায়গায় একাধারে 40 দিন পর্যন্ত কান্দিতে থাকে বাবা আর 2 নম্বরে থাকছে গিয়া আমলের যে দরওয়াজা আছে সেই দরওয়াজায় 40 দিন পর্যন্ত একাধারে কান্দি ও ভাই মুসলমানের লাগিয়া মসজিদ পবিত্রময় জায়গা পাক জায়গা যে জায়গা কোন বান্দা জীবনে যদি ওটাও সম্পদ আল্লাহ দান করছে আর কেউ যদি মসজিদের জায়গা দিয়া যদি মসজিদ যদি বানাইয়া তুইয়া যাইতে পারে আল্লাহর রাসূল ফরমান মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদ যদি কোনো বান্দা যদি বানায় আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ার জন্য মসজিদ যদি বানায় সেই মসজিদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে 2টি উদ্যান জান্নাতে 2টি স্থান আল্লাহ তৈয়ার করিয়া রাখছি ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এই যে মসজিদ আল্লাহর ঘরের এক অংশ কাবা ঘরের একটি অংশ মসজিদের ঘর যেটা আছে সেই মসজিদের ঘরের মধ্যে বিশেষ করিয়া গেলে সওয়াব মসজিদের ঘর মাতিলে গিয়া আউরি মাতিলে আমল নামাজ থেকে নেকি খাটা হয় মনোযোগ দিয়া বসিলেও সওয়াব রাসূলুল্লাহ মসজিদে নববী বানাইছেন যেই দিন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করি আল্লাহর রাসূল গেছেন যাওয়ার পরে আবু বকর দেখইলা আবু বকর এই যে ছাতল যেখানে আছে ও জায়গাত আমি চাইয়ার একটা মসজিদ বানাইতাম নামাজ পড়ার জন্য ও সময় হযরত আবু বকর দেখইলা খবর লাগাও খবর লাগাইছেন খবর লাগাইয়া দেখছেন 2 এতিমর হক 2 এতিমর নাম হলো সাহেল সুহাইল আমার নবী এতিমরে খবর দিলা 2 এতিমে শুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আখির জমানার নবী নি বলে হ্যাঁ বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা চাইয়ার আপনি কইত্রা এই জায়গায় মসজিদ বানাইতাই এই জায়গায় কেন আমরা 2 ভাই আল্লাহর ওয়াস্তে দান করিলাইলাম সুবহানাল্লাহ তখন নবীজি কইলা ও সাহেল আর সুহাইল জানিয়া রাখো
এই যে মসজিদের জন্য জায়গা দিছো আল্লাহর ওয়াস্তে জানিয়া রাখিও রে সাহেল আর সুহাইল, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের আগ পর্যন্ত তুমি তার কবর তাকি তাকি সওয়াবের অংশ খালি ভাইয়া যাইবাই। এর লাগে মসজিদের জায়গা যদি কেউ দিতে পারেন বড় ভাগ্যবান, মাদ্রাসার যদি জায়গা দিতে পারেন বড় ভাগ্যবান, একটা রাস্তা যদি বানাইতে পারেন সৎকা জারিয়া বড় ভাগ্যবান, পানির যদি ব্যবস্থা করতে পারেন বড় ভাগ্যবান, রাস্তার যদি একটা গাছ যদি লাগাইতে পারেন মানুষ যাতায়াতের সময় মানুষে বিশ্রাম নিব, এই বান্দায় সওয়াবর সওয়াব পাইব। সওয়াব কিন্তু খবর থাকি থাকি পাইবা। কোনো বান্দা যদি কোনো ফলের যদি গাছ যদি লাগায় মানছে ফল পাই খাইবা সওয়াব পাইবা, কবর থাকি থাকি সওয়াবর অংশীদার হইবা। এখন আমরা মসজিদের জায়গা খেয়েও দিতাম পারি আর না, জায়গা নাই। যারা হোটেল আছে হয়তো দিছেন, যাদের নাই কিন্তু মসজিদ বানাইবার চেষ্টা করেন, মসজিদের খেদমত করেন। রসুলের দাদা আব্দুল মুত্তালিবি কি করছেন? মসজিদের বেশি খাদিমি করছেন, তার সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিছেন। এর জন্য আল্লাহর বন্দেগান যতদিন মসজিদে যাইবা, নমাজ পড়িবা, মসজিদের লাগি সম্পর্ক রাখবা, মসজিদের লাগি মহব্বত রাখবা, মসজিদের খেদমত করবা, খাদিমি করবা, আল্লাহ তাদের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। আর মসজিদে গিয়ে নমাজ পড়ার চেষ্টা করেন। এখন নমাজ পড়িতা মসজিদের কাজ অসম্পূর্ণ, ওটা পরিপূর্ণ হইত মসজিদ সুন্দর হইত। যত মহল্লার মসজিদ সুন্দর হইব তত মহল্লা উন্নত হইব, মসজিদের নেক দোয়া দিব। যার জন্য রাসূলুল্লাহ ফরমান মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতু উম্মুহু। আল্লাহর রাসূল ফরমান কেউ যদি 2 রাকাত নামাজ যদি এইভাবে পড়তে পারেন, ধ্যান করি আল্লাহর দিকে, কলবরে আল্লাহর ধ্যান মুক্ত করিয়া, দুনিয়ার সব চিন্তা ফিকির রে দূরে রাখিয়া আল্লাহর ওয়াস্তে যদি 2 রাকাত নামাজ পড়ন, ওয়ালা গুনাহ তাকি পাক হইবা, খারাজা মিন যুনুবিহি, ওয়ালা গুনাহ তাকি পাক হইবা কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু। যেলা মায়ের কুলে সন্তান নিষ্পাপ হয়ে যায়, সেইভাবে মায়ের কুলে সন্তানগুলা সেইভাবে আল্লাহর বান্দা এইভাবে নামাজ পড়লে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে নামাজ নাই, রুজি রোজগারের মধ্যে বরকত নাই, যে ঘরের মধ্যে নামাজ নাই ঘরের মধ্যে শান্তি নাই, যে ব্যক্তির মধ্যে নামাজ নাই তার ব্যবহার চরিত্র কোনোদিন সুন্দর হয় না। বান্দা যদি নামাজ পড়ে না সে পবিত্রতা কখনো অর্জন করতে পারে না। এর জন্য আল্লাহর ওয়াস্তে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ পড়তে সময় মাত্র লাগবে 1 থেকে 1.5 ঘন্টা সময়। দোয়া মুনাজাতের সময় যাইব 2 ঘন্টা। বাবা জীবনে লক্ষ্য করেন 24টা ঘন্টার মধ্যে যদি 5 ওয়াক্তের নামাজ পড়তে পূর্ণ 2 ঘন্টা সময় লাগে, এই 2 ঘন্টা সময় যদি আল্লাহর কামের জন্য যদি কাটাইতে পারেন না, তাহলে আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবা?